পর্ব। দক্ষিণেশ্বর মন্দিরের অপার আকর্ষণের কেন্দ্রবিন্দু কিন্তু ওই একজন পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ। দীর্ঘ ৩১ বছর এই মন্দির ছিল তার সাধনার শাশ্বত ভূমি। দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিষ্ঠার দিন যে জনস্রোত দেখা গিয়েছিল, আজ প্রায় ১৭০ বছরের ব্যবধানে তা হয়েছে বহুগুণ। আজও বছরের প্রতিটি দিন এই জাগ্রত মাতৃতীর্থে অসংখ্য মানুষ আসেন তাদের হৃদয়ের আকুতি নিয়ে। আবারও ফিরে যাই শ্রীরামকৃষ্ণ যুগে। গদাধর মন্দিরের কাজে যোগ দেবেন এমন সুপ্ত বাসনা তার ছিল না। তিনি সকলে চোখের আড়ালে থাকতে চেয়েছিলেন, কিন্তু পরমেশ্বর যা নির্দিষ্ট করে রেখেছেন তা তো হবেই। মথুরামোহন বিশ্বাসের অনুরোধে মা ভবতারিণীর অঙ্গরাগ ও সাজসজ্জার দায়িত্ব গ্রহণ করলেন গদাধর। কালী মন্দিরের বেশকারী তিনি। কিছুদিনের মধ্যে দক্ষিণেশ্বর মন্দিরের কর্মচারীদের খাতায় যখন তার নাম উঠল, সেখানে লেখা হয়েছিল রামকৃষ্ণ ভট্টাচার্য, পূজারী ব্রাহ্মণ তাই ভট্টাচার্য, তার সহকারী হৃদয়রাম। প্রথমে মন্দিরের কর্মচারী, তারপর পূজারী রামকৃষ্ণ, আরও পরে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব রূপে এক অলৌকিক আত্মপ্রকাশের মধ্য দিয়ে দক্ষিণেশ্বর মন্দিরকে মহিমামণ্ডিত করেছেন। 1858 খ্রিস্টাব্দে রানী রাসমণির বরাদ্দ অনুযায়ী শ্রীরামকৃষ্ণের মাসিক বেতন ছিল 5 টাকা আর পরনের 3 জোড়া কাপড়। মা ভবতারিণীর ইচ্ছায় শ্রীরামকৃষ্ণকে ঘিরে একের পর এক ঘটনা ঘটে। তার সাধনা এমনই এক সীমাহীন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে সব সময় থাকতেন একটা ঘোরের মধ্যে। পুজো করতে বসেছেন, কিন্তু পুজোর নিয়মবিধি যথাযথ পালন করতে পারতেন না। সব রকম সাংসারিক জ্ঞান, পরিবেশ ও পরিস্থিতি সম্পর্কে সচেতনতা হারিয়ে ফেলেছিলেন। খাওয়া নেই, ঘুম নেই, আচরণ হয়ে গিয়েছিল অস্বাভাবিক। জগন্মাতার ভাবনায় জগৎ সংসার ভুলেছিলেন, নিজেকেও ভুলেছিলেন। অনেকেই তাকে বদ্ধ উন্মাদ মনে করত। হ্যাঁ, উন্মাদ, তবে সাধারণ উন্মাদ নন, দিব্যোন্মাদ।